বাংলাদেশের বাণিজ্য মেলাগুলা তো আমরা জানি সবাই কেমন হয়। আমি নিজেও অনেক অনেক অসংখ্যবার মানে বাংলাদেশের বাণিজ্য মেলাতে গিয়েছি। তো লন্ডনের বাণিজ্য মেলা এটা এটা হচ্ছে প্রথমবার আমার লন্ডনের বাণিজ্য মেলাগুলা দেখা হয়েছে। একদম খুবই সিমিলার টু বাংলাদেশের মতো। ঢাকার বাণিজ্য মেলা বলেন কিংবা সিলেটের বলেন, যেরকম হয় ঠিক সেরকম। এই বাণিজ্য মেলাতে কি নাই বলেন, পুতুল নাচ থেকে শুরু করে তারপরে হচ্ছে বন্দুক দিয়ে কি বলবো, বেলুন ফাটানো, সব কিছুই খেলা একটার পরে একটা ছিল। কোনটা রাইখা কোনটা যে খেলবো সেটার আসলে আমি চিন্তা করেই পাই নাই। এত পরিমাণের গেমস ছিল। আর রাইডসগুলো তো ছিলই। বাণিজ্য মেলা হবে আর রাইডস থাকবে না, এটা কি হয় কখনো বলেন? যদিও বা আমি নিজে কখনো এই রাইডসগুলোতে উঠি নাই, একবার শুধু জীবনে উঠছিলাম। উঠে তারপর হচ্ছে আমি তবা করছি, বলছি বাবারে বাবা, জীবনে যদি আর এই রাইডসগুলোতে উঠি তাইলে হচ্ছে আমি আমার কান কাইটা ফেলাবো। এত পরিমাণের ভয় পাইছিলাম ঢাকাতে একবার এই রাইডসগুলোতে উঠে। তারপরে হচ্ছে লন্ডনে এবার প্রথমবার আমি বাণিজ্য মেলা দেখলাম। সেইখানে আরও বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডস ছিল। বিশ্বাস করেন, আমার দেখার মতো, উঠার মতো সাহস হয় নাই, শুধু দেখতেই ছিলাম আমি। আর দেখতেই ভাল লাগতেছে। আর আমি চিন্তা করতেছিলাম যে এই রাইডসগুলোতে মানুষ কিভাবে উঠে সেটা সহ্য করে। আমি তো একবার উঠেই এমনভাবে নাকানি চুবানি খাইছি, তারপরে তবা করছি যে জীবনে আর উঠব না। যাই হোক, লন্ডনের বাণিজ্য মেলা আর বাংলাদেশের বাণিজ্য মেলা খুব একটা বেশি তফাৎ না, সব কিছুই একদম সেম সেম। শুধুমাত্র হচ্ছে বাংলাদেশের কালচারটা একরকম আর লন্ডনের কালচারটা আরেক রকম। তো বাংলাদেশের বাণিজ্য মেলাতে যেরকম অনেক বেশি দোকানপাট থাকে, খাবারের দোকান থাকে, রাইডসগুলো থাকে, কাপড়ের দোকান থাকে, পুতুল থাকে, সবই ছিল। এইখানেও সেম সেম সবগুলাই ছিল, কিন্তু তুলনামূলকভাবে এইখানে রাইডস এবং হচ্ছে কি বলবো, খাবারের দোকানগুলাই বেশি। কেনাকাটার জন্য শপিংয়ের এত বেশি দোকান ছিল না। বাংলাদেশে আমরা সবসময় সচরাচর দেখে থাকি যে শপিং করা, কেনাকাটা, কসমেটিক্স কিংবা জুতা কিংবা কাপড়ের দোকানগুলাই নর্মালি বেশি থাকে, কিন্তু লন্ডনে এটা না। লন্ডনের বাণিজ্য মেলার রাইডস আর হচ্ছে খেলাধুলা, গেমস, খাবার, এগুলাই হচ্ছে বেশি। তো যাই হোক, অনেক দিন থেকে ভাবতেছিলাম এই মেলাটা যেহেতু একটা সীমিত সময়ের জন্য থাকে, তো অবশ্যই একটু ঘুরতে যাব। সময়ের তো খুবই অভাব, এত সময়ও পাই নাই। তো হঠাৎ করে ভাবলাম একদিন যাব, যেই ভাবা সেই কাজ। তো হঠাৎ করেই আমি বলতেছি যাব, আজকেই যাব। কিন্তু আজকে দিন এত খারাপ ছিল, বৃষ্টি ছিল, বাতাস ছিল, তারপরেও হচ্ছে আমরা গেছি বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় সচরাচর তো টিকিট দিয়ে ঢুকতে হয়। তো এখানেও হচ্ছে 7 পাউন্ড করে ছিল টিকিট পার পারসন। তো আমরা 7 পাউন্ড করে টিকিট কেটে তারপরে হচ্ছে ঢুকে গেলাম বাণিজ্য মেলায়। তো ঢোকার পরে হচ্ছে আপনি যে রাইডসগুলো চড়বেন কিংবা আপনি যে খেলাগুলা খেলবেন, সেগুলো অবশ্যই হচ্ছে আপনাকে পে করে করে খেলতে হবে। যাই হোক, অনেক মজাদার গেমস ছিল, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর ডিফারেন্ট একটা কালচার, ডিফারেন্ট একটা দেশের বাণিজ্য মেলা, অনেক ভাল লাগছিল। অনেক বেশি আলোক সজ্জা ছিল। যেহেতু এটা ক্রিসমাসের টাইম ছিল, নিউ ইয়ার ছিল, সেজন্য হচ্ছে অনেক বেশি আলোয় পুরা এই এরিয়াটা, বিশাল বড় মাঠে বাণিজ্য মেলাটা হয়েছিল। তো পুরা মাঠ ভরাই ছিল হচ্ছে কি বলবো, লাইটিং আর লাইটিং। আর বিভিন্ন ধরনের খাবার ছিল। তো লন্ডনের যেগুলো ফেমাস খাবার, সেগুলো হচ্ছে আমরা বাংলাদেশে বলি ফ্রেঞ্চ ফ্রাই, এগুলা ছিল। তারপরে হচ্ছে ফ্রাইড চিকেন অ্যান্ড চিপস বলে এই দেশে, তো আমরা বাংলাদেশে তো ফ্রাইড চিকেন বলি কিংবা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বলি। তো এরকম টাইপ খাবার ছিল খুব বেশি। আর অনেক অনেক ডেজার্ট ছিল। ডেজার্টগুলা মজাদারই ছিল। আমি যেহেতু চাই না খুব বেশি মিষ্টি খাবো, সেই জন্য আসলে আমরা ওইরকমভাবে কোনো ডেজার্ট ট্রাই করি নাই। তো আমরা শুধু জাল খাবারগুলাই বারবার খাচ্ছিলাম, ঘুরতেছিলাম। এই যে এখন দেখেন, বাংলাদেশে যেরকম বন্দুক দিয়ে বেলুন ফাটানো খেলা ছিল, এই দেশেও ঠিক এরকমই। এটা হচ্ছে বেলুন না, এটা হচ্ছে আপনি হাঁসের মাথায় আপনাকে গুলি করতে হবে এবং করে হচ্ছে এটা লাগাতে হবে, তাহলেই হচ্ছে আপনি অনেকগুলা গিফট পেয়ে যাবেন। তো
লন্ডনের সবথেকে ফেমাস একটা জায়গা হচ্ছে লন্ডন আই। তো সেই লন্ডন আইটাকেই আসলে মেলাতে একদম বড় করে ফুল মেলার ভিউটা দেখানোর জন্য এই লন্ডন আইয়ের মতো এই জায়গাটা সৃষ্টি করা হয়েছে, এবং হচ্ছে এইটাতে উঠলে আপনি ফুল মেলার যে ভিউ আছে, কোন জায়গায় কি আছে না আছে আপনি পুরাটাই দেখতে পারবেন। তো আমি আর ওইটাতে উঠি নাই, কারণ আমি তো আপনাদেরকে শুরুতেই বললাম আমি রাইডসগুলো খুব বেশি একটা পছন্দ করি না, আমি অনেক ভয় পাই এবং উঁচুতে উঠতে আমার একটা হাইট ফোবিয়া আছে। তো ওই জন্য আসলে আমি এটাতে উঠি নাই। যাই হোক, আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের লন্ডনের এই মেলাটা কেমন লাগলো। একদম বাংলাদেশের মতোই, জাস্ট হচ্ছে দোকানপাটগুলা একটু বাংলাদেশ থেকে ভিন্ন। আমরা বাংলাদেশে যেরকম সচরাচর অনেক বেশি কাপড়, কসমেটিক্স, জুতা এগুলার দোকান দেখে থাকি, এইখানে এরকম না। এখানে খুব বেশি রাইডসগুলার দোকান বেশি, আর খাবারের দোকান তো সবসময় সচরাচর থাকবেই। তো যাই হোক, আজকে এই আমার বাংলাদেশে আর লন্ডনের বাণিজ্য মেলার ডিফারেন্সটা কি, এটাই হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই সবাই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আর আপনারা আরও লন্ডনের কিংবা লন্ডনের বাইরের কোন কোন জায়গাগুলো দেখতে চান। আপনাদের স্পেসিফিক কোনো জায়গা থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন।